তুমি বরং খাটের তলায় চুপ করে শুয়ে থাকো। যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস কসাইয়ের এখানে যেতে? সিনেমার সঙ্গে বাস্তবের মিল না থাকলে কি হবে? সিনেমার গানের সঙ্গে কিন্তু বাস্তবটা পুরোপুরি মিলে যায়। আইকালটা কি করছো? এই তো পেপার ঘাটছি। বলছিলাম কি, নান্টুর দোকান থেকে একটু পাঠার মাংস নিয়ে এসো। এই প্রচন্ড রোদ গরমে আমি এখন কোথাও যেতে পারবো না। আরে যাও না একটু, কদিন আর বেগুনের ঝোল খাবো। এতই যখন খাবার শখ জেগেছে তো নিজে নিয়ে এসো না। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস কসাইয়ের এখানে যেতে? আমার বাবাকে কি কথা দিয়েছিলি সেটা মনে আছে তোর? বাবা ক্যালটা, আমার মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে ঢেপসি যখন যেটা চাইবে সেটাই এনে খাওয়াবে তো বাবা। আমার মেয়ের কিন্তু দারুণ জেদ, যখন তখন রাগ উঠে যায়। জেদের বসে ও নিজে বাড়ি থেকে বেরিয়ে যায়, নইলে অন্য যে কাউকে বাড়ি থেকে বের করে দেয়। বাবা তুমি কোনো চিন্তাই করো না, তোমার মেয়ে যখন যেটা খেতে চাইবে সেটাই এনে খাওয়াবো। দেখো বাবা ক্যালটা, এর অন্যথা যেন না হয়। না বাবা, এর অন্যথা হবে না। মনে পড়েছে, এক্ষুনি যাচ্ছি আমি মাংস আনতে। কোথায় এসো বাছা ধন? এনেছো মাংস আমার জন্য? বলছিলাম কি, পাঠার মাংস পাইনি তাই খাসির মাংসই এনেছি। নেটুকে ঘর থেকে বের করার মোক্ষম চাল পেয়েছি। এই চালটা হাতছাড়া করা যাবে না। পাসনি মানে? বাজারে কি মাংসের দোকানের অভাব নাকি? খাবো না আমি তোর খাসির মাংস। তুই এনেছিস, তুই গেল। এসব কি বলছো তুমি? তোমার মাথাটা তোমার সাথেই আছে না উড়ে গেছে কোথাও? কি বললি তুই? এত বড় সাহস তোর! যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। তোর মুখটা যেন আমি আর কোনোদিনই দেখতে না পাই। 10 minutes later. কই গো সোনা, বেরিয়ে এসো, চলে গেছে গেলটা। উফ, আর 5 মিনিট এখানে থাকলে প্রাণটা হয়তো বেরিয়ে যেত আমার। প্ল্যানটা কি খাটিয়েছি সেটা বলো। তোমার বুদ্ধি আছে, এটা মানতেই হবে। কি গো ঢেপসি, কোথায় গেলে? এসে দরজাটা খোলো। এই খেয়েছে রে, ক্যালটা তো চলে এসেছে, এখন কি করি আমি? আজ বোধহয় ফেসেই যাবো আমরা। কি গো ঢেপসি, কি হলো? এসে দরজাটা খোলো তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি আসছি। তুমি বরং খাটের তলায় চুপ করে শুয়ে থাকো। বুদ্ধি খাটিয়ে ঠিক তোমাকে ঘরের বাইরে বের করে দেবো।